কোটা বিরোধী আন্দোলনের কর্মীরা জড়ো হচ্ছেন ইডেন কলেজের সামনে। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আমরা গতকালের আগ পর্যন্ত দেখছিলাম যে ছাত্ররা যে কোটা বিরোধী আন্দোলন করছিল সেখানে কিন্তু কোনো প্রতিপক্ষ বা কাউন্টার কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু আজকের দিনে আমরা দেখেছি যে ছাত্রলীগও তারা কিন্তু কর্মসূচি গ্রহণ করেছে। আমরা আপনার মাধ্যমে একটু জানতে চাইবো যে আন্দোলনের এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন কিভাবে চলছে। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছিলাম যে কোটা বিরোধীদেরকে ইডেন মহিলা কলেজের ভেতরে ছাত্রলীগ আটকে রেখেছে, এরকম একটা খবর এসেছিল। এরপর আমরা গণমাধ্যম কর্মীরা ইডেন মহিলা কলেজের সামনে গিয়েছিলাম। সেখানে আমরা লক্ষ্য করেছি যে কোটা বিরোধীদের একটি বিক্ষোভ চলছিল মূল ফটকে। এরপরে কোটা বিরোধী অন্য একটি মিছিল ইডেন মহিলা কলেজের সামনে পৌঁছায় এবং এরপরে আন্দোলনকারীদেরকে কলেজের ভিতর থেকে তারা বের করে নিয়ে আসে। এখন এই মিছিলটি মূলত রাজু ভাস্কর্যের সামনের দিকে যাচ্ছে এবং মূল যারা আন্দোলনকারী রয়েছে তাদের সাথে যোগদান করার জন্য আমরা দ্বৈতের সাথে কথা বলতে চাই। হলের ভিতরে কি হয়েছিল? ওইখানে ছাত্রলীগরা ইডেনের মেয়েদেরকে যারা আন্দোলন করতে আসতে চাচ্ছে তাদেরকে আটকে রাখছে, তাদেরকে নির্মমভাবে অত্যাচার করছে। এই রাতে যখন আসতে তখন তাদের উপরে মার পর্যন্ত দিচ্ছে। আমরা দেখেছি যে পরবর্তীতে অবশ্য সেখানে শিক্ষকদের উপস্থিতিতেই এই শান্তিপূর্ণভাবেই এই মিছিলকারীরা তারা বের হয়ে আসেন এবং তাদের যে দাবি সেই দাবির প্রেক্ষাপটে রাজু ভাস্কর্যের সামনে আজকে তারা বিক্ষোভ মিছিল করবে। এই ছিল বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন মহিলা কলেজের একটি মিছিলের অবস্থা। কোটার সংস্কার বা কোটা বাতিলের দাবিতে তারা যে আন্দোলন করছে, আন্দোলনের অংশ হিসেবে আজকে তারা বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় এবং হল থেকে মিছিল নিয়ে এখন রাজু ভাস্কর্যের সামনে তারা জড়ো হবে এবং এরপর সেখান থেকে হয়তোবা পরবর্তী যে কর্মসূচি সেটি ঘোষণা করা হবে।